বাংলার 5 রাজ্যসভা আসনে নির্বাচন আজই মনোনয়ন জমা এবং ইতিমধ্যে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে 4 আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল, 1 আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি। আজই মনোনয়ন দিতে পারেন 5 প্রার্থী। বাংলার 5 রাজ্যসভা আসনে নির্বাচন, 4 আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল, 1 আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো, আজ বাংলায় পশ্চিমবঙ্গ রাজ্যসভার জন্য 5টি আসন খালি হয়েছে। আগামী এপ্রিল মাসে তাদের মেয়াদ শেষ হচ্ছে। আর রাজ্যসভার নির্বাচন হচ্ছে 16 তারিখে। সারা দেশে রাজ্যসভার যারা প্রার্থী তারা 16 তারিখে নির্বাচন হবে। আর পশ্চিমবঙ্গ থেকে যে 5টি আসন খালি হয়েছে, ইতিমধ্যেই সেই 4টি আসনে তৃণমূল কংগ্রেসের এবং 1টি আসনে, গতবার সেই আসনে ছিল সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, এবং যেহেতু তাদের কোনো সংখ্যা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু বিজেপির পক্ষ থেকে সেখানে একজন প্রার্থী করা হবে। ইতিমধ্যেই মনোনীত হয়েছে বিজেপির পক্ষ থেকে রাহুল সিনহা, বিজেপির প্রাক্তন সভাপতি, তাকে মনোনয়ন দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে তৃণমূল কংগ্রেস তাদের মনোনয়ন দিয়েছে। অর্থাৎ আজই কিন্তু এই 5 প্রার্থী তারা তাদের মনোনয়ন জমা দেবে বিধানসভা সচিবালয়ের কাছে, এমনটাই কিন্তু সূত্র জানা যাচ্ছে। এবং যেহেতু এইখানে কিন্তু নতুন করে আর অন্য কোনো অতিরিক্ত প্রার্থী দিচ্ছে না, তাই কিন্তু বলা যেতেই পারে যে এই 5 জন, তৃণমূল কংগ্রেস 4 জন এবং বিজেপির একজন, এই প্রার্থী 5 জন প্রার্থী কিন্তু বাংলা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আগামী দিনে রাজ্যসভায় যাচ্ছে, তা প্রায় নিশ্চিত বলা যেতেই পারে। ধন্যবাদ জানাবো দেবাশিস।